বরাক বার্তা বাংলা সংবাদ আমি অনামিকা পাল। প্রথমে এক নজরে সংবাদ শিরোনাম। শহরের বিভিন্ন এলাকায় চুরিকাণ্ডে কাছাড় পুলিশের বিরাট সফলতা, 11 জন চোর বামাল সমেত গ্রেফতার। পেহেলগাঁও হত্যাকাণ্ডে বজরং দলের তীব্র প্রতিক্রিয়া কাছাড় কলেজে। বিক্ষোভ কার্যসূচিতে পুরানো হল পাকিস্তানের জাতীয় পতাকা। আকসা ছাত্র সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান বিরোধী পদক্ষেপের সমর্থন করলেন কর্মকর্তারা। পাকিস্তানকে দেওয়া হলো কড়া হুঁশিয়ারি। বয়েজ অফ বরাত সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিলচর গোলদিঘি মল এ আয়োজিত হল বিক্ষোভ প্রদর্শন। পেহেলগাঁও হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন বিভিন্ন সংগঠন কর্মকর্তারা। মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বরাক জুড়ে চলছে প্রচার অভিযান। বিজেপি কর্মকর্তাদের মধ্যে আনন্দের জোয়ার। এবারে বিস্তারিত খবর। শহরের দিন দিন প্রতিদিন প্রচুর চুরির ঘটনায় উদ্বিগ্ন ছিলেন শিলচর শহরবাসী। শেষ পর্যন্ত কাছাড় পুলিশ ঘটনাগুলির তথ্য সংগ্রহ করেন এবং গতকাল রাতে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে 11 জন চোরকে পাকড়াও করে বিপুল পরিমাণে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করেন। শিলচর শহরে চুরির ঘটনায় বিগত কয়েকদিন ধরে জনগণ অতিষ্ঠ হয়ে গেছিলেন। শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের বিশেষ প্রচেষ্টায় বামাল সমেত চোর চক্রকে ধরতে সফলতা পেয়েছে কাছাড় পুলিশ। কাছাড় জেলা পুলিশ সুপার फोटो नहीं तो लगे तो मारो को दूर के लगे विशेष अभियान चलाया था। अभियान के दौरान हम लोग बरामद में जो चोरी सामग्री है काफी है और सोने का जो अलंकार है, सोने का संजय सिंह ओंकार माली और दीपक चंदुगर এইকেইজন 11 জন ব্যক্তি আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। ইয়াৰে দুজন ব্যক্তি ইতিমধ্যে জেলৰ আৰু ইয়াত 9 জন ব্যক্তি আছে।
তাৰ লগতে ইয়াত চুবুৰীয়া জিলাৰো আছে, হোজাইৰো আছে। গতিকে তেওঁলোকে এই যি বৰাক ভেলীৰ আৰু তাৰ অঞ্চলৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা তেওঁলোকে গোট খাই তেওঁলোকে এই চুৰিকা কাৰ্য তেওঁলোকে সংগঠিত কৰে। গতিকে আমি তেওঁলোকৰ এই যিটো ৰেকেট আছে, তেওঁলোকৰ এই চুৰিকা কাৰ্য চলাই যোৱা যি ৰেকেট আছে আৰু গোটেই ৰেকেটটো আমি যাতে বাষ্ট কৰিব পাৰোঁ আৰু তেওঁলোকৰ চাৰ্কুলত যিসকলে থাকি এই কামটো কৰি আছে তেওঁলোকে যাতে এই কাম কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বলৈ তৎপৰ হৈ আছোঁ। আৰু যিসকলে এই যি দুটা মোকৰ্দমা এই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে ৰুজু কৰিছোঁ আৰু এই দুটা মোকৰ্দমাৰ যিটো ইনভেষ্টিগেশ্যনৰ আওতাত যিসকল আহিব তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। এই সোণৰ অলংকাৰ চুৰি কৰিছিলে, তেওঁ স্বীকাৰো কৰিছে। বাকী তেওঁকো আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। हिंदी में ले लेते हैं इसका। अरे निर्मल हम लोगों ने एक विशेष अभियान चलाया था। कल रात को हम एक विशेष अभियान चलाया था। अभियान के दौरान हम लोगों ने 11 जो चोर हैं उन लोग को हम लोगों ने पकड़ा, उन लोग को अरेस्ट किया। उसके साथ साथ भारी बरामद में जो चोरी सामग्री है उसको हम लोगों ने सीज किया। जैसे आप देख रहे हैं कि यहाँ पे काफ़ी कुकिंग यूटेंसिल्स है, टीवी है, ऑटो रिक्शा है। उसके साथ साथ यहाँ पे जो सोने का जो अलंकार है, सोने का जो ज्वेलरी है वो भी हम लोगों ने जब्त किया है। और उसके साथ साथ यहाँ के हम लोगों ने जो इसको सिलसिले में जो प्रिलिमिनरी इन्वेस्टिगेशन चला है इससे देखा जा रहा है कि ये लोग हैं जो चोरी कार्य करता है ये लोग अलग अलग जगह से आके ही इकट्ठा होता है। जैसा कि हमारा नेबरिंग डिस्ट्रिक्ट है वहाँ से भी आ रहा है, होजाई से भी आ रहा है, सिलचर से भी है, धलाई से भी है। अलग अलग जगह से ये लोग इकट्ठा होके ये लोग चोरी कार्य करता है। और आप लोग देख रहे हैं कि ये लोग कुछ हेलमेट्स भी लेकर आए हैं। तो ये लोग जो लोग राजकोट चोरी करने के लिए जाता है ये लोग हेलमेट पहन के जाता है, जैसे कोई लोग ये पकड़ा ना जाए। आपने बोला महिला भी है? हाँ, एक महिला भी है जो सोने का जो गहना है ये चोरी किया था और करने के बाद उसने एक ज्वेलरी शॉप में दिया था। और ज्वेलरी शॉप में ये एक उन लोग का मॉडस ऑपरेशन चलता है कि वहाँ पे इसको गैल्वेनाइज करता है, इसको मतलब मेल्ट करके इसको सॉलिड बना के फिर इसको गहना बना के वो लोग बिक्री करता है। तो इसको भी हमने पकड़ा, जो गिरोह है इसको भी हमने पकड़ा है। जो उनका ज्वेलरी शॉप का जो ओनर है जो इसको ये रैकेट चला रहा था उनको भी हम लोगों ने अरेस्ट किया है। और ये जो हमारा जो ये अभियान है लगातार चलते रहेगा। और हम जो हमारे यहाँ के जितने भी जो सिटीजन्स हैं, सिटी का जो सिटीजन्स है उन लोग का जो लाइफ एंड प्रॉपर्टी का जो हमारा जिम्मेवारी है उसमें कि किसी भी वक्त उनका मतलब उनका जो अपना प्रॉपर्टी है, उनका जो चीज़ें हैं लाइफ का कोई उसमें कोई आँच ना आए इसके लिए हम तत्पर हैं। और हर समय में हम लोग उनका कोई परेशानी ना हो इसके लिए हम कोशिश कर रहे हैं। और ये जो चोर लोगों को हम लोगों ने पकड़ा है इसके ऊपर सख्त कार्रवाई हो। 2 केस हम लोगों ने इसमें रजिस्टर्ड किया है, इसके ऊपर सख्त कार्रवाई हो इसके लिए हम काम कर रहे हैं। कुछ महीने पहले जो आपने एक मेंबर नहीं आई इस टीम में, जो हम अभी देख रहे हैं कि ये लोग का जो इंडिविजुअल मॉडस ऑपरेंडी है थोड़ा अलग है। और ये इनका नेबरिंग हमारा जो डिस्ट्रिक्ट से उन लोग आके सब इकट्ठा होता है। और इकट्ठा होके यहाँ पे एक बहुत बड़ा एक कालभर्ट है, सदर ब्रिज के पास एक कालभर्ट है। वो कालभर्ट के बीच में घुस के सामान रख के वो लोग वहाँ मीटिंग करते हैं। तो ये एक अलग से गिरोह है, इसको भी हम लोगों ने ब्लास्ट किया है। और इसके चपेट में और इन्वेस्टिगेशन के चपेट में जो भी आएगा उसके ऊपर भी सख्त हम कार्रवाई करेंगे। পেহেলগাঁও হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠল বজরং দল। শিলচর কাছাড় কলেজে বজরং দলের কর্মকর্তারা প্রতিবাদ প্রদর্শনের সাথে সাথে পুড়ালেন পাকিস্তানের জাতীয় পতাকা। এদিকে বিক্ষোভ প্রদর্শনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তারা পাকিস্তানকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি ও জানান। गवर्नमेंट मुर्दाबाद, 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 पाकिस्तान मुर्दाबाद, 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 इस्लामिक टेररिस्ट हाय हाय, हाय हाय हाय, इस्लामिक टेररिस्ट मुर्दाबाद, 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 इस्लामिक टेररिस्ट मुर्दाबाद, 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 इस्लामिक टेररिस्ट हाय हाय, हाय हाय हाय, पाकिस्तान मुर्दाबाद, 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 पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद,
মুর্দাবাদ হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা কাছাড় কলেজ বজরং দল ইউনিটের দ্বারা একটা বিক্ষোভ প্রদর্শনী কার্যসূচি হাতে নিই এবং আমরা এটাই ভারত সরকার এবং অন্যান্য দেশের যে গভর্নমেন্ট আছে তাদের কাছে মিডিয়ার মাধ্যমে এটাই অনুরোধ। আজকে যে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে মানুষগুলোকে হিন্দুদেরকে সনাতন ধর্মীয় অবলম্বী মানুষদেরকে কিভাবে নির্মমভাবে এই জিহাদির বাচ্চাগুলো এবং টেরোরিস্ট অর্গানাইজেশন যা পাকিস্তানের সঙ্গে যুক্ত তারা কিভাবে নির্মমভাবে ওদেরকে হত্যা করেছে। যারা কলমা পড়েছে ওরা সেফ গেছে এবং যারা কলমা পড়েনি বা হিন্দু তাদেরকে টার্গেট করে মেরেছে। কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতাতে, তার কিছুদিন আগে দেখেছি আমরা বাংলাদেশে, এখন যা কাশ্মীরে চলছে। আমি সকল হিন্দু সমাজের কাছে অনুরোধ, এখন আপনারা রাস্তাতে বেরিয়ে এসুন এবং প্রতিবাদ করুন, না হলে আগামী দিনে আপনাদের জন্য কেউ কাঁদবে। আর আমি জিহাদিদের কাছে চ্যালেঞ্জ দিয়ে এটাই বলতে চাই, যদি তোদের বুকে দম থাকে, তোরা যদি মার দুধ খেয়ে থাকোস, তাহলে সামনাসামনি লড়াই কর। আমরাও দেখিয়ে দেব আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব কি এবং আমরা কোথায় থেকে আসি। এবং আমরা ভারত সরকারের কাছে এটাই অনুরোধ, পাকিস্তানকে ওর অস্তিত্ব দেখিয়ে দেওয়ার জন্য, আগেও দেখিয়েছেন ভারত গভর্নমেন্ট, এখনো দেখানোর জন্য। যদি আগামী দিনে এরকম হিন্দুদের উপর অত্যাচার হয়, তাহলে আমরা ভারতবর্ষের সনাতন ধর্মী মানুষরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। জয় শ্রীরাম। অন্যান্য দেশের যে গভর্নমেন্ট আছে তাদের কাছে মিডিয়ার মাধ্যমে এটাই অনুরোধ, আজকে যে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে যে মানুষগুলোকে হিন্দুদেরকে সনাতন ধর্মীয় অবলম্বী মানুষদেরকে কিভাবে নির্মমভাবে এই জিহাদির বাচ্চাগুলো এবং টেরোরিস্ট অর্গানাইজেশন যা পাকিস্তানের সঙ্গে যুক্ত তারা কিভাবে নির্মমভাবে ওদেরকে হত্যা করেছে। যারা কলমা পড়েছে ওরা সেফ গেছে এবং যারা কলমা পড়েনি বা হিন্দু তাদেরকে টার্গেট করে মেরেছে। কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতাতে, তার কিছুদিন আগে দেখেছি আমরা বাংলাদেশে, এখন যা কাশ্মীরে চলছে। আমি সকল হিন্দু সমাজের কাছে অনুরোধ, এখন আপনারা রাস্তাতে বেরিয়ে এসুন এবং প্রতিবাদ করুন, না হলে আগামী দিনে আপনাদের জন্য কেউ কাঁদবে। আর আমি জিহাদিদের কাছে চ্যালেঞ্জ দিয়ে এটাই বলতে চাই, যদি তোদের বুকে দম থাকে, তোরা যদি মার দুধ খেয়ে থাকোস, তাহলে সামনাসামনি লড়াই কর। আমরাও দেখিয়ে দেব আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব কি এবং আমরা কোথায় থেকে আসি। ভারত সরকারের কাছে এটাই অনুরোধ, পাকিস্তানকে ওর অস্তিত্ব দেখিয়ে দেওয়ার জন্য, আগেও দেখিয়েছেন ভারত গভর্নমেন্ট, এখনো দেখানোর জন্য। যদি আগামী দিনে এরকম হিন্দুদের উপর অত্যাচার হয়, তাহলে আমরা ভারতবর্ষের সনাতন ধর্মী মানুষরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। জয় শ্রীরাম। অল কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আকসার উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক পাকিস্তানের বিরুদ্ধে চটজলদি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় সময়োচিত পদক্ষেপ বলে আখ্যায়িত করলেন সংগঠন প্রমুখ। রূপম নন্দী পুরকায়স্থ পেহেলগাঁও এলাকায় 28 জন ভারতীয়কে হিন্দুকে বেছে বেছে নির্মমভাবে হত্যা করায় পাকিস্তানকে করা হুঁশিয়ারি দিল ছাত্র সংগঠন আকসা। এবার একটু বিরতির পর বাকি খবর।
চা এর জগতে এক অনবদ্য নাম রোজকান্দি চা। স্বাদে গন্ধে ভরপুর তরতাজা রোজকান্দি চা গ্রাহকদের জন্য নিয়ে এলো 1 কিলোগ্রাম, 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 25 গ্রামের রোজকান্দি চায়ের মন মাতানো প্যাকেট। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে রোজকান্দি ইয়েলো টি, রোজকান্দি অর্থোডক্স টি, রোজকান্দি হোয়াইট টি, রোজকান্দি গ্রিন টি। গ্রাহকদের চাহিদার প্রতি দৃষ্টি রেখে রোজকান্দি চা কম থেকে কম খরচে সকল স্তরের নাগরিকদের জন্য বাজারজাত করা হয়েছে বিভিন্ন সাইজের প্যাকেটে। অথরাইজ ডিলার রাজেশ ট্রেডিং, প্রেমতলা, শিলচর। তাই তাজা চনমনে তরতাজা চায়ের স্বাদ নিতে হলে আজই কিনুন তরতাজা স্বাদে গন্ধে ভরপুর রোজকান্দি চা, তৃপ্তির আরেক নাম। Welcome to DRG Dream School, where dreams take flight. Managed by the prestigious Ramanuj Gupta Memorial Charitable Trust, we bring world-class education right here in Silchar. DRG Dream School. We step into the classrooms which are designed to inspire. We are located in an eco-friendly environment and cutting-edge facilities. We will ensure that every child strives in the best possible way. We have highly digitalized classrooms which will make learning more interactive and fun. From state-of-the-art computer labs to highly equipped science labs, we nurture every child's innovation and creativity. A strong mind dwells in a strong body. We have a wide turf sports ground which will ensure every child to stay active, healthy and competitive. Haven, where love and learning grow, where friendships Guided by a group of experienced faculty with years of experience, we ensure every child gets personalized attention and holistic development. inspiring others with a spirit that's divine. At the DRG Dream School, where dreams take flight, we don't just teach, we shape the future. বাংলা নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানায় করণ টিভিএস, সোনাই রোড, শিলচর। সাই বিকাশ স্কুলের বিপরীতে থাকা করণ টিভিএস শোরুমে শুভ নববর্ষে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার প্রদান করা হচ্ছে। টিভিএস থেকে যে কোনো স্কুটি বা 2 হুইলার বাইক কিনলে গ্রাহকরা পাচ্ছেন 4 লিটার পেট্রোল ফ্রি, 2টো হ্যামলেট ফ্রি, সঙ্গে রেনকোট ও আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে এক্সচেঞ্জ অফার। নববর্ষ উপলক্ষে এক্সচেঞ্জ অফারে যে কোনো ধরনের 2 হুইলার বাইক এক্সচেঞ্জ করে আপনি যদি অ্যান্টক স্কুটি নিতে চান তাহলে পাচ্ছেন নগদ 4000 টাকার ক্যাশব্যাক। এছাড়াও আপাচি গাড়ির কেনার ক্ষেত্রে পাচ্ছেন 3500 টাকার ক্যাশ ডিসকাউন্ট। তাছাড়াও
RTR এবং RR বাইক ক্রয় করলে প্রত্যেক গ্রাহক পাচ্ছেন নগদ 5,000 টাকার ছাড়। এই অফার থাকবে 30 এপ্রিল পর্যন্ত। তাই বাংলা শুভ নববর্ষের নতুন অফারের সুযোগ নিতে আজই পদার্পণ করুন TVS সোনাই রোড, শিলচর। দূরভাষ 9287999616, 9287999622 এবং 9287999621। ফিরে এলাম খবরে। শিলচর প্রেমতলা গোলদিঘিমল প্রাঙ্গণে সনাতন শক্তি বাহিনী, মাতৃভাষা সুরক্ষা সমিতি, বয়েজ অফ বরাক সহ বিভিন্ন সংগঠন কর্মকর্তারা সারিবদ্ধভাবে দেশাত্মবোধক সঙ্গীতের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। আমরা ভারতবর্ষের সরকারের মন্ত্রী কৌশিক রায়ের হাত ধরে কাছাড় জেলা সহ বরাক উপত্যকার বিভিন্ন এলাকার ব্যাপকভাবে চলছে নির্বাচনী প্রচার অভিযান। শ্রীভূমি, কাছাড় ও হাইলাকান্দি জেলায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত হচ্ছে নির্বাচনী জনসভা। আগামী পঞ্চায়েত নির্বাচনে বরাকের মোট 48টি আসনে সকল প্রার্থীদের বিজয়ী করাতে নিজের সর্বশক্তি কাছে লাগাচ্ছে বিজেপির কর্মকর্তারা। আমি দয়া করে সবাইকে অনুরোধ করছি শারীরিকভাবে জম্মু কাশ্মীরের পহেলগ্রামে
মৌলবাদী সন্ত্রাসবাদীদের গুলিতে 28 জন নিরীহ পর্যটকদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, ঠিক তখনই শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের একজন পড়ুয়া পহেলগ্রাম কাণ্ডকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের ও এবিভিপি ছাত্র ইউনিটের তরফে থানায় একটি মামলা দায়ের করা হয়। ইউনিটের তরফে এদিন আসাম বিশ্ববিদ্যালয় আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে মামলাটি তুলে দেওয়া হয়। আজকে আমরা আসাম ইউনিভার্সিটি এবিপি ইউনিট থেকে আমরা একটা এফআইআর লঞ্চ করি। পরশুদিন একটা কাশ্মীরের মধ্যে ইনসিডেন্ট হয়, যেটার জন্য ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একটা ছাত্র বাজেভাবে কথাবার্তা পোস্ট করে হিন্দুদের বিষয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করে ও একটা জিনিস লেখে, ওইটার উপরে আজকে আমরা আসাম ইউনিভার্সিটি আউটপোস্টে এসেছি আর একটা এফআইআর দিয়েছি। আমরা এসপি স্যারকে এটাই আমরা অনুরোধ করছি যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য এবং ফার্দার এই বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে কিছু যেন প্রবলেম না হয়, এটাই আমরা সবার সামনে এসপি স্যারকেও বলছি যে কেসটা যেন অ্যাকশন নেয় এবং আমরা যেন পুরো রেজাল্টটা আমরা যেন দেখতে পাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরা মানে এটা আসাম ইউনিভার্সিটি আউটপোস্টের আমরা এখানে পুরো এফআইআর দেওয়া আছে, আপনারা একবার দেখে নিন। যদি পুলিশ প্রশাসন অতি সত্বর কোনো পদক্ষেপ না নেয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আসাম ইউনিভার্সিটির বুকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবে। वंदे मातरम। मेरा नाम प्रीतम पाल है और मैं आसाम यूनिवर्सिटी यूनिट का जॉइंट सेक्रेटरी हूँ। तो 23 अप्रैल को 2025 का जो सुबह 9 बजे एक स्टूडेंट बहाउद्दीन नाम की लड़की ने एक मतलब पोस्ट किया था पहलगाम का जो टेरर अटैक हुआ था, उसमें कुछ लाइन में उसने ऐसे भी मतलब सेकंड पैरा में हमारे हिंदू मतलब जो सेंटिमेंटल है उसने ऐसा हर्ट भी किया हमें। तो उसी के नाते हमने कल मतलब 24 अप्रैल को हमारे यूनिट के मतलब वाइस प्रेसिडेंट विशाल नाथ और ইভেন কি এটাও বলা হয়েছে যে তোমার গুপ্তাঙ্গর নিচে কি আছে, আর ইউ সার্কামসাইজড অর নট, এতটুকু অব্দি জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে মানুষদেরকে। আর এখানে একটা মুসলমান যে লোকাল মানুষ ছিল ওকেও হত্যা করা হয়েছে। আর এই যে জিনিসটা এটাই স্প্রেড, মানে সমাজ যদি নিজের পক্ষ থেকে একটা অ্যাকশন না নেয় তাহলে আমরা এই যে ক্যান্সারটা স্প্রেড হয়েছে, এই জিহাদি ক্যান্সারটা, ওই ক্যান্সারটাকে আমরা কিন্তু মারতে পারবো না। তো তাই এটাই বিদ্যার্থী পরিষদের থেকে আহ্বান যে সবাই দেশের জন্য সমাজের জন্য আসুক আর এরকম অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি আরো উঠে আসবে, এগুলির বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেয়। খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ এর সংবাদ শিরোনাম আরো একবার। শহরের বিভিন্ন এলাকায় চুরিকাণ্ডে কাছাড় পুলিশের বিরাট সফলতা, 11 জন চোর বামাল সমেত গ্রেফতার। পেহেলগাঁও হত্যাকাণ্ডে বজরং দলের তীব্র প্রতিক্রিয়া কাছাড় কলেজে। বিক্ষোভ কার্যসূচিতে পুরানো হল পাকিস্তানের জাতীয় পতাকা। আকসা ছাত্র সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাকিস্তান বিরোধী পদক্ষেপের সমর্থন করলেন কর্মকর্তারা। পাকিস্তানকে দেওয়া হলো কড়া হুঁশিয়ারি। বয়েজ অফ বরাত সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে শিলচর গোলদিঘি মল এ আয়োজিত হল বিক্ষোভ প্রদর্শন। পেহেলগাঁও হত্যাকাণ্ডের বিরুদ্ধে গর্জে উঠলেন বিভিন্ন সংগঠন কর্মকর্তারা। মন্ত্রী কৌশিক রায়ের নেতৃত্বে বরাক জুড়ে চলছে প্রচার অভিযান। বিজেপি কর্মকর্তাদের মধ্যে আনন্দের জোয়ার। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।